খুব শীঘ্রই শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা আসতে পারে জানিয়ে দিল ওবায়দুল কাদের। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। যা ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, বাংলাদেশের মতো চলবে। সম্মানিত দর্শক শ্রোতা, এইমাত্র রাজনীতি অঙ্গনের সমস্ত ধরনের গোপনে থাকা তথ্য ফাঁস করে দিলেন ওবায়দুল কাদের, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এই তথ্যতে রয়েছে বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদদের কথা। সম্মানিত দর্শক শ্রোতা, ওবায়দুল কাদের এমন কী তথ্য ফাঁস করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে, এছাড়া আরও অনেক নেতাকর্মী সম্পর্কে, জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিওতে চলে যাই। ওবায়দুল কাদের নতুন নতুন তথ্য দিতে চলেছে আজকের এই ভিডিওতে। স্থিতি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অর্থনৈতিক সংকট, যুদ্ধজনিত কারণে আজকে মধ্যপ্রাচ্য, সুদান, ইউক্রেন, আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমার, সেখানে এথনিক কমিউনিটির সাথে সামরিক সরকারের সেখানে প্রায়শই তাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে। এই পরিস্থিতিতে টিকে থাকাটাই কঠিন। অর্থনীতির ব্যাপারটা খুবই জটিল বিষয়। এখানে এই যে নতুন পরিস্থিতির সাথে অ্যাকোমোডেশন, অ্যাডজাস্টমেন্ট করা, এতে অনেক সময় ওঠানামা করতে পারে। তো সেটা স্থিতিতেও আসবে। এই ওঠানামা করার মধ্য দিয়ে আন্তরিকভাবে যদি সরকার সচেষ্ট হয়, তাহলে এই পরিস্থিতির মধ্যে অ্যাকোমোডেট করার মতো পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারি। এবং সে ব্যাপারে আমাদের সরকারের চেষ্টার, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কাজগুলো প্রতিনিয়তই তিনি করে যাচ্ছেন সংশ্লিষ্ট সবাইকে নিয়ে। বিশ্ব যখন এই পরিস্থিতি আছে আপনারাই বলছেন, সেই ক্ষেত্রে একসাথে একেবারে 60 টাকা বৃদ্ধি ডলার দাম, সেই প্রভাবটি আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস বা আমাদের যে মানুষ, সাধারণ মানুষ যেগুলো সচেতন হবে তার উপর করছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা অর্থনীতির বিষয়। এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তি দিয়েই বলেছে, অর্থ মন্ত্রণালয় থেকেও বলছেন এই 60 টাকা বৃদ্ধিটা প্রয়োজন। এখানে মুদ্রাস্ফীতি একটা ফ্যাক্টর, মূল্যস্ফীতি একটা ফ্যাক্টর, ডলারের মূল্যবৃদ্ধি, এটাকে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এই 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। এটা অন্য কোনো উদ্দেশ্য নয়। এতে যে খুব একটা প্রভাব পড়বে তা নয়। আর বাজার পরিস্থিতি ওঠানামা করে, এটা ওঠানামা করবে। বর্তমান পরিস্থিতিতে আরও বেশি করে এই প্রবণতা দৃশ্যমান হবে। তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে, আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে, এবং সেই চেষ্টাই সরকার করে দেবে। বেশ কয়েকটা ব্যাংক থেকে গ্রাহকরা তাদের গচ্ছিত টাকা তুলতে পারছে না। বেশ কয়েকটা ব্রাঞ্চে এরকম ঘটনা ঘটেছে যে গ্রাহকের রোষানল থেকে বাঁচতে ব্যাংকের কর্মকর্তারা ব্যাংক তালা দিয়ে তারা পালিয়েছে। এটি কি আসলে সরকারকে বিব্রত পরিস্থিতি ফেলানোর কোনো ষড়যন্ত্র, নাকি আসলে অর্থনৈতিক নাজুক অবস্থায়? আমি একটা কথা বলি, আপনারা কিছু কিছু বিষয় আছে, আমি সামগ্রিকভাবে অর্থনীতির উপরে এবং সংকটের বিষয়ে বক্তব্য রেখেছি অ্যাজ জেনারেল সেক্রেটারি অফ আওয়ামী লীগ। কিন্তু স্পেসিফিক কোনো বিষয়, কোনো মন্ত্রণালয়ের, এটা আমি জানিও না যে কী হয়েছে। আপনি বিষয়টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীকে জিজ্ঞেস করুন, অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে জিজ্ঞেস করুন, এটা তাদেরই উত্তর দেওয়া। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে আওয়ামী লীগ নানা ধরনের উদ্যোগ নেয়। যেমন গত কয়েক বছর আগে ধান কাটা উৎসবের সময় যখন শ্রমিক পাচ্ছিল না, তখন আওয়ামী লীগ ছাত্রলীগ সবাই এবং গত রমজানে গত ডিসেম্বরে দেখলাম যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে মানুষ যখন অনেক কষ্টে আছে, তখন আওয়ামী লীগ উদ্যোগ নিয়েছিল যে দ্রব্যমূল্যের দাম কমানোর জন্য কিছু উদ্যোগ, যেটা একবার তৃণমূল থেকে। কেন আমরা ইফতার পার্টি করিনি? তো ইফতার পার্টি করেন, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আপনাদের এখন যে অর্থনীতি নাজুক পরিস্থিতি, আপনারা সবসময় বলেন বৈশ্বিক পরিস্থিতি, আওয়ামী লীগ সরকার না, আওয়ামী লীগ বিশেষ করে কী ধরনের উদ্যোগ নিতে পারে জনগণকে আশ্বস্ত করার জন্য? এখন ক্ষমতায় তো আছে আওয়ামী লীগ সরকার, তো আওয়ামী লীগ সরকারের উদ্যোগ তো আওয়ামী লীগকে বাদ দিয়ে নাও। আওয়ামী লীগ সরকারের, হ্যাঁ,
আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে এখানে আছেন। হ্যাঁ, আমি জেনারেল সেক্রেটারি হিসেবে এখানে আছি, কিন্তু এই দলই তো এখন সরকারে। কিছু বিষয় আছে এগুলো সরকারি ডিল করে, দলের বিষয় না। দল কৃচ্ছতা সাধন করতে পারে, দল ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে, এবং এই কাজটা আওয়ামী লীগ করে যাচ্ছে। আওয়ামী লীগ তো করোনার সময়, তারপরে ধান কাটার সময় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর যে নির্দেশ, প্রধানমন্ত্রী আবার আমাদের দলেরও সভাপতি, বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে। বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে। বাংলাদেশে একটা নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে নেই, সেটা অনেকেরই আজকে মেনে নেওয়া কঠিন। এই নির্বাচনে যে বাস্তবতা, এবং এই নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার হয়েছে। টার্ন আউটও 42+, এটাও কম ছিল না। তা এখন গণতন্ত্রের ঘাটতি কোথায়? সংসদ আছে, সংসদ চলছে, সংসদে বিরোধী দল সরকারের সমালোচনা করছে শুরু থেকে। আমরা তো কারো মুখ বন্ধ করে দিয়েছি। বাইরেও যারা সংসদে নেই, বিএনপিও যখন যা খুশি ফ্রি স্টাইল বক্তব্য দিচ্ছে, তারপর তারা আজকে একের পর এক সমাবেশও করে দিচ্ছে। তারা 28 অক্টোবর যা করে গিয়েছিল, নির্বাচন বয়কটের পর তাদের উপর দমন নিপীড়ন যেটাকে বলে, সেটা তো হয়নি। আজকে অনেক দেশে গণতন্ত্রের দাবি আছে, বিশ্বের বহু নামি দামি দেশে মানবাধিকারের তারা প্রবক্তা, গণতন্ত্রের প্রবক্তা। কলম্বিয়া সহ যুক্তরাষ্ট্রের কয়েকটা ভার্সিটিতে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলন দমন করতে গিয়ে কিভাবে মেয়েদের পেছনের দিকে হাত নিয়ে রশি দিয়ে বেঁধে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি ইউনিভার্সিটির একজন প্রফেসর পর্যন্ত এই নির্মমতার শিকার হয়েছে। আজকে আমি আল জাজিরা কলম্বিয়া ইউনিভার্সিটির একজন ছাত্রীর প্রতিক্রিয়া শুনছিলাম। সে বলল এটা এক ধরনের কেমিক্যাল স্প্রে ছিটানোর পর অনেক ছাত্রছাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল এবং তাদেরকে হাসপাতালে নিতে হয়েছে। তা আওয়ামী লীগ সরকার তো বিএনপির সাথে ব্যবহার করেনি। তারা যে রিসেন্টলি ইলেকশনের পরও, বয়কট করার পরও তাদের কোনো সভা সমাবেশে যেখানেই তারা করতে চেয়েছে, তারা সভা সমাবেশ করতে পারছে বিনা বাধায়। আমরা তো কোনো প্রকার হস্তক্ষেপ, দমন নিপীড়ন যেগুলো তাদের মুখের ভাষা, এগুলো তো বাস্তবায়ন। এখন আপনি বলেন আমার গণতন্ত্রের ঘাটতি। আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি, ডেফিসিট সারপ্লাসে আছে, সেটা আমি যুক্তি দিব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন প্রধানমন্ত্রী সম্পর্কে ওবায়দুল কাদের তিনি কি বললেন। তাছাড়াও বাংলাদেশের বড় একটি দল বিএনপি সম্পর্কে অনেক ধরনের চাঞ্চল্যকর তথ্য বলে দিল ওবায়দুল কাদের। সম্মানিত দর্শক শ্রোতা, বাংলাদেশে কি আবারও নির্বাচন হবে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে পদত্যাগ করবেন তা জানতে পরের ভিডিওতে চোখ রাখুন। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? ওবায়দুল কাদের তিনি যেসব কথা বললেন, এই কথাগুলোর সঙ্গে একমত হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখবেন, আর যদি একমত না হন অবশ্যই নো লিখবেন। ভিডিওর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।